প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য 3.2 এর 15 নম্বর অঙ্কটি সমাধান করব। 3.2 এর 15 নম্বর অঙ্কটি আছে 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ + 1/x³ = 63। সমাধান দেয়া আছে (2x - 2/x = 3). লেফট সাইড নেব আমরা। লেফট সাইড কি আছে 8 × x³ - 1/x³। তাহলে 8টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এটাকে কি করে দেব আমরা এখন? গুণ করে দেব। তাহলে 8x³ - 8/x³। তাহলে আমরা জানি যে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে লবে লবে গুণ, হরে হরে গুণ, সেজন্য 8/x³ হয়েছে। এটাকে আমরা সূত্র ফেলাবো। কি সূত্র? a³ - b³। তাহলে 2x এর উপর যদি কিউব দেই হয় আমাদের 8, তারপর -2/x এর উপর যদি কিউব দেই হয় 8/x³। এটা কি সূত্র বললো? a³ - b³। a³ - b³ এর সূত্র কি জানি আমরা? তাহলে a - b হোল³ প্লাস 3ab ইন্টু a - b। a বলতে এখানে কি 2x, তাহলে a - b হোল³ প্লাস সূত্রে 3, a বলতে 2x, b বলতে 2/x ইন্টু a প্লাস b, ইন্টু a - b। তাহলে 2x - 2/x। এখন আমরা মান বসাবো। 2x - 2/x এর মান 3, তাহলে এর পরিবর্তে 3 বসাবো, তারপর কিউব প্লাস 3 ইন্টু x ক্যান্সেল, 2 ইন্টু 2 ইন্টু এর মান পেয়েছি 3। তাহলে 3 উপর কিউব মানে 27 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 3 3 9, 9 2 18, 18 2 কত হয়? 36। বা এরকম গুণ করতে পারো তোমরা, 3 2 6, 6 2 12, 3 12 36। তাহলে 63 আর 36 কি অবস্থায় আছে? প্লাস অবস্থায়। প্লাস করে নিলে কি আসতেছে? 63। তাহলে লেফট সাইড থেকে আমরা কি আসলাম? 63। তাহলে অতএব লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সলভ বা শুড, SHOWD, শুড বা দেখানো হলো, বা দেখানো হলো। কি হলো? তাহলে শুড বা দেখানো হলো। তো খুব সহজে আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমাদের জন্য এই অধ্যায়ে আবারও একটি অঙ্ক সমাধান করব। 16 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। 16 নম্বর অঙ্কটি দেওয়া আছে কি? a = √6 + √5 হলে a⁶ - 1/a³ এর মান নির্ণয় করো। দেওয়া আছে a = √6 + √5। একে আমরা কি করব? 1/a করে নেব, অর্থাৎ লবটাকে হর বানাবো। তাহলে 1/a = কি হচ্ছে? 1/√6 + √5। তাহলে 1/a = এটাকে কি করব? আমরা লবে অর্থাৎ হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে 1 × √6 - এর √5 বাই √6 + এর √5 ইন্টু √6 - এর √5। তাহলে লব হর কি দ্বারা গুণ করলাম? √6 - √5 দ্বারা গুণ করলাম। তাহলে 1 দিয়ে √6 - √5কে গুণ করলে √6 - √5ই থাকবে। এটা আমাদের সূত্র পড়েছে, দেখো, a + b ইন্টু a - b। তার মানে এর সূত্রটা কি হচ্ছে? a² - b²। এখানে a বলতে √6 এর উপর a² মাইনাস b বলতে √5 এর উপর a²। তাহলে উপরে যা আছে তাই আমাদের লব, √6 - এর √5, এখানে রুট আর স্কয়ার কাটা হলো 6 - এর 5। তাহলে কি আসতেছে? √6 - এর √5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, নিচের কোনো মূল্য নেই, যাই
তাহলে √6 মাইনাসে √5, তাহলে √6 মানে রুটসের মান কার পেলাম এটা 1/a। অঙ্কে আমাদের দেখো চেয়েছে কি a⁻6 - 1, তার মানে মাইনাসের মান বের করতে হবে, -a - 1/a মান বের করতে হবে। তাহলে আমরা a - 1/a মানটা বের করে নেই, তাহলে অতএব a - 1/a ইকুয়াল এর মান কত দেওয়া আছে আমাদের √6 প্লাস এর √5 -1/a, তাহলে 1/a এর মান কত পাচ্ছি √6 মাইনাস এর √5, যেহেতু 1/a এর সময় মাইনাস আছে তাহলে একে মাইনাস সাইন দ্বারা গুণ করব, তাহলে মাইনাসে √6 মাইনাসে প্লাস √5, তাহলে কত আসতেছে আমাদের -√6 প্লাস ক্যান্সেল, তাহলে √5 2√5, তাহলে a - 1/a কত পেলাম আমরা 2√5। এখন আমরা অঙ্কে আসব। এখন অঙ্কে কি দেওয়া আছে আমাদের a⁻6 - 1/a³, তাহলে a³ দুজনে পায়, অর্থাৎ a⁻6ও পাবে -1ও পাবে, আমরা দুজনকে দিয়ে দিচ্ছি, তাহলে a⁻6/a³ -1/a³, তো a⁻6কে a³ দ্বারা ভাগ করলে কি থাকে a³ থাকে, -1/a এর উপর কিউব দেওয়া যায়। শিক্ষার্থী দেখো তাহলে a³ -1/a³, এটা আমাদের সূত্র পড়লো, কি সূত্র মান নির্ণয়ের সূত্র, আমরা সূত্র সহজে যা পড়ে আসছি। এই মানের সূত্রটা কি হচ্ছে, তাহলে a - b³ প্লাস 3a বলতে a, b বলতে 1/a ইন্টু a - b, তাহলে a - 1/a। এখন আমরা মান বসাবো, তাহলে a - 1/a এর মান কত পেয়েছি 2√5 এর উপর কিউব প্লাস a ক্যান্সেল 3 ইন্টু 2√5, তাহলে কি হচ্ছে আমাদের 2 উপর কিউব মানে 8, আর √5 এর উপর কিউব মানে কি আসতেছে 3টা √5 গুণ করতে হবে আমাদের, তাহলে কি আসতেছে √5 বা √5 গুণ করলে হয় 5 ইন্টু √5, তাহলে ইন্টু 5√5 প্লাস 6√5, তাহলে 5 আসতে 40√5 প্লাস 6√5, তাহলে 40√5 আর 6√5 কি অবস্থায় আছে আমাদের এটা যোগ অবস্থা, তাহলে যোগ করলে কি আসতেছে 46 বা 46√5। আমার মনে হয় খুব সহজেই তোমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সবাই সুন্দরভাবে আয়ত্ত করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।